শীতের পিঠা পর্বে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ফুলকো ফুলকো পোয়া পিঠা রেসিপি। এটাকে অনেকেই তেলের পিঠা অথবা পোয়া পিঠা বলে থাকেন। এই পিঠাটা বানাতে গেলে কিছু ছোট ছোট ট্রিক্স ফলো করলেই কিন্তু আপনি পারফেক্টলি এই পোয়া পিঠাগুলো তৈরি করতে পারবেন। অনেকেই আছেন পোয়া পিঠা তৈরি করতে পারেন না। পোয়া পিঠা তৈরি করতে গেলে পোয়া পিঠাগুলো ফুলকো হয় না। তো আমি আজকে আপনাদের সাথে কিছু ছোট ছোট ট্রিক্সগুলো রেখেছি ভিডিওর মাঝে। পুরো ভিডিওটা দেখলে আশা করি আপনারাও পারফেক্টলি এই পোয়া পিঠাগুলো তৈরি করে নিতে পারবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। পোয়া পিঠা বানানোর জন্য ফার্স্টেই আমি একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 2.5 কাপ পরিমাণ চালের গুঁড়া। এখানে আমি শুকনা চালের গুঁড়া ব্যবহার করেছি, আপনারা চাইলে ভিজা চালের গুঁড়াও ব্যবহার করতে পারবেন। দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ ময়দা। যেই কাপ মেপে আমি চালের গুঁড়া নিয়েছি ওই কাপেরই 1.5 কাপ পরিমাণ আমি ময়দা দিয়ে দিলাম। যতটা চালের গুঁড়া নেবেন তার অর্ধেক পরিমাণ এখানে ময়দা ব্যবহার করতে হবে, তাহলেই দেখবেন পোয়া পিঠাগুলো অনেকটাই ফুলকো এবং মুচমুচে হবে। আপনারা যদি এভাবে একটা মেজারমেন্ট কাপ দিয়ে মেপে পোয়া পিঠাগুলো তৈরি করেন তাহলেই দেখবেন পোয়া পিঠাগুলো একদম পারফেক্ট হবে। দিয়ে দিচ্ছি কিছুটা কালো জিরা, এতে করে পিঠার মধ্যে খুবই সুন্দর একটা ফ্লেভার আসবে। এখন আমি এখানে দিয়ে দিব ওই কাপ মেপেই 1 কাপ পরিমাণ চিনি। 1 কাপ থেকে অল্প একটু কম নিয়েছি আমি এখানে। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে একটা হুইক্সের সাহায্যে এটাকে ভালো করে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে এখানে আমি নর্মাল তাপমাত্রার পানি দিয়ে একটা গুলা তৈরি করে নিব। গুলাটা আমি কতটা ঘনত্বের রাখবো আমি ভিডিওর শেষে দেখিয়ে দিচ্ছি। ভিডিওর এই পর্যন্ত এসে যারা একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, অনুরোধ করব একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, আমার ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে ভালো লাগে, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রাখবেন। এতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথেই নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখতেই পাচ্ছেন এখানে আমি কতটা ঘনত্বের একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ব্যাটারটা বেশি পাতলা অথবা বেশি ঘন হলে কিন্তু পিঠাটা পারফেক্ট হবে না। এটাকে মিডিয়ামে রেখেই গুলাটা তৈরি করে নিতে হবে। এখানে আমি একটা কড়াইয়ের মধ্যে তেল গরম করে নিয়েছি। আর তেলটা পুরোপুরিভাবে গরম হয়েছে কিনা কি করে বুঝবেন, দেখেন আমি একটু গুলা হাতের মধ্যে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। যখন দেখবেন এই গুলার ফুটাটা সাথে সাথেই উপরে ভেসে উঠেছে, তখনই বুঝতে হবে তেলটা পারফেক্টলি গরম হয়ে গিয়েছে। এখানে আমি কিন্তু 3 বার দিয়েছি। 3 বারের যখন দিয়েছি তখনই কিন্তু এই ফুটাটা সুন্দরভাবে সাথে সাথেই তেল থেকে উঠে এসেছে। তখনই কিন্তু বুঝতে হবে এই তেলটা পারফেক্ট হয়ে গিয়েছে পিঠা বানানোর জন্য। প্রথমে আমি পিঠা দিয়ে দিলাম, দেখুন বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথম পিঠাটা একটু অসুন্দর হলেও পরের পিঠাটা দেখবেন খুবই সুন্দর হবে মাশাআল্লাহ। কারণ পিঠা বানাতে গেলে পোয়া পিঠার কয়েকটা পিঠা প্রথমে একটু অসুন্দর হয়, পরের পিঠাগুলো দেখবেন মাশাআল্লাহ সুন্দরই হবে, অনেকটা ফুলকো হবে। তো এখানে আমি দ্বিতীয় পিঠাটা দিয়ে দিচ্ছি। এই পিঠাটা দেখবেন মাশাআল্লাহ কতটা সুন্দরভাবে ফুলে উঠবে। তেলটাকে পুরোপুরিভাবে গরম করে নেওয়ার পর চুলার আঁচটাকে অবশ্যই কমিয়ে রাখবেন। যদি বাড়িয়ে রাখেন তাহলে পিঠাগুলো সুন্দর হবে না, পিঠাগুলো পুড়ে যাবে। দেখুন পিঠাগুলো কিন্তু আমি চামচ দিয়ে নাড়ার আগেই ফুলে উঠেছে। এখন আমি পিঠাটাকে নেড়ে ছেড়ে ভেজে নিব। এটা যেহেতু চিনি দিয়ে তৈরি করা, এর জন্য এর কালারটা একটু সাদা থাকবে। যদি আপনারা খেজুরের গুড় দিয়ে তৈরি করেন তাহলে দেখবেন একটু লাল কালারের পিঠাটা হবে। আর এই পিঠাটাকেও আপনারা চাইলে একটু কালার করে ভেজে নিতে পারবেন। আমি এভাবেই পিঠাগুলোকে বানিয়ে নিব, একটু সাদা কালারই থাকবে।
তো এইভাবে করে আমি সবগুলো পিঠা একে একে তৈরি করে নিব। দেখুন মাশাআল্লাহ পিঠাটা কতটা ফুলকো হয়েছে। আমি আবারও একটা পিঠা দিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ কতটা সুন্দরভাবে পিঠাগুলো তৈরি করা হয়ে গিয়েছে। এইভাবে আপনারা ছোট ছোট ট্রিক্স যদি ফলো করে পোয়া পিঠা তৈরি করেন তাহলে দেখবেন পিঠাগুলো একদম পারফেক্ট হবে। তো এই ছিল আমার আজকে পোয়া পিঠার রেসিপি। আপনাদের কাছে কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে প্লিজ ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে আমার ভিডিওটি শেয়ার করে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।